এসএমকে টেক ভিডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আজকে দেখাতে যাচ্ছি কি করে কাইনমাস্টার প্রো ভার্সন অ্যাপসটিতে আপনারা ফন্ট এড করবেন। বেসিক্যালি আগে দেখা যেত আপনারা প্লে স্টোর থেকে খুবই সিম্পলভাবে অ্যাপসটি ডাউনলোড করার পরে বা ইনস্টল করার পরে ওখানে ইজি ওয়েতে ওখানে একটি অপশন ছিল যেখান থেকে আপনারা ফন্টগুলো অ্যাড করতে পারতেন। কিন্তু এখন দেখা গেছে আপনারা কাইনমাস্টার প্রো ভার্সন অ্যাপসটি ইনস্টল করার পরে ওখানে কোনো অপশনই নেই। তো এর জন্য বেসিক্যালি আপনাদের এই এপিকে এডিটর অ্যাপসটি প্রয়োজন হবে। এটা আমি ভিডিও শেষে বলে দেবো কোথায় থেকে আর কীভাবে ডাউনলোড করবেন। তো আমি আর কথা না বাড়ি এখানে এপিকে এডিটর অ্যাপসটি ওপেন করতেছি। তো এখানে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ। তো এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কাইনমাস্টার অ্যাপসটি দেখতে পাচ্ছেন। তো এটা আসলে এরকম আসার কারণ হচ্ছে যে পূর্বে যে ফন্টটি রয়েছে এটা আমি এডিট করে আমার মতো করে আমি একটি ফন্ট অ্যাড করতে চাচ্ছি। তো অ্যাড করার জন্য আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিম্পল এডিট ফাইল রিপ্লেস, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে একটি ফাইল দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট। তো এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে দেখতে পারবেন v1.ttf। তো v1.ttf এটা মানে হচ্ছে যে ttf মানে এটা আপনার ফন্টের একটি কনভার্ট। তো তার সাথে আবার দেখতে পাচ্ছেন এখানে এডিট নামে একটি অপশন রয়েছে। তো আমি এডিটে একটি ক্লিক করে ওখান থেকে যে কোনো একটি ফন্ট অ্যাড করে দেবেন। তো আমি শরীফ জেসমিন ইউনিকোড ফন্টটি অ্যাড করতেছি। তো ফন্টটি অ্যাড করার পরে আপনারা কিন্তু ঘাবড়াবেন না। আসলে আমি শরীফ জেসমিন ইউনিকোড ফন্টটি অ্যাড করার পরেও কিন্তু এখানে v1.ttf রয়েছে। তো আমি আরেকটা ফন্ট এখানে অ্যাড করতে চাচ্ছি। এখানে হচ্ছে যে এখানে কনসেন্ট ফ্রম ডট এইচটিএমএল, মানে আমি এটার কথা বলতেছি। এখানে কিন্তু লেখা আছে কনসেন্ট ফ্রম ডট এইচটিএমএল। এটা আসলে কোনো ফন্ট না, এটা একটি অ্যাপসেরই কোনো ফাইল হবে হয়তো। কিন্তু আমরা যেহেতু ফন্ট অ্যাড করতেছি আপনারা এখান থেকে দেখে নেবেন কোন নামের শেষে ডট টিটিএফ নামে একটি কনভার্ট রয়েছে। তো যেটা টিটিএফ নামে কনভার্ট রয়েছে ওইটাই কেবল আপনারা ফন্ট মনে করবেন। তো ওইটার পাশেই এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবার একটি ফন্ট ওখানে অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে আমি আবার একটি ফন্ট অ্যাড করে দিচ্ছি, সাথে আমি আরও কয়েকটা ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদের ফন্টগুলো অ্যাড করার পরে এখানে দেখতে পারবেন নিচেই সেভ নামে একটি অপশন রয়েছে। তো সেভে একটি ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, সেভ অপশনে ক্লিক করার পরে এখানে সাকসেস লেখা চলে আসছে। তো এখান থেকে জাস্ট আপনি এখানে নিচেই ইনস্টল লেখায় একটি ক্লিক করে দিবেন। তো ইনস্টলে একটি ক্লিক করার পরে এখান থেকে ইনস্টলটি করে নেবেন। তো ইনস্টলটি হয়ে গেলে এখান থেকে জাস্ট ডানে একটি ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দিবেন। তারপরে এক্সিটে চলে এসে হোম পেজে চলে আসার পরে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি আবার ওপেন করবেন। তো কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পরে এখানে হয়তো অ্যালাউ অপশন চাইতে পারে। তো এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনারা একটু ডান দিকে স্লাইড করতে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে একটি অপশন রয়েছে। তো এখানে স্টার্টে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে নিউ একটি পেজ নেবেন। তো এর জন্য আপনারা চলে যাবেন এখান থেকে মিডিয়া নামে এই অপশনটিতে। এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমি হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে এখান থেকে জাস্ট টিক করে দিচ্ছি। তো এখানে পাশে দেখতে পাচ্ছেন লাইন নামে একটা অপশন রয়েছে। তো এখানে একটি ক্লিক করার পরে টেক্সটে একটি ক্লিক করবেন। তো টেক্সটে একটি ক্লিক করার পরে আমি একটি লেখা লিখতেছি। তো লেখাটি হয়ে গেলে এখান থেকে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করার পরে এখান থেকে আমি একটি কালার নিয়ে, তো ফ্রেন্ডস এখানে কাইনমাস্টার অ্যাপসটিতে আসলে টেক্সট করার পরে এখানে কিন্তু ডিফল্ট একটি ফন্ট শো করে। তো এখান থেকে আসলে আমরা যে ফন্টগুলো ওখানে অ্যাড করেছিলাম এটা আসলে দেওয়ার জন্য ওখানে দেখতে পাচ্ছেন একটি নাম রয়েছে। এখানে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাইটে দেখতে পাচ্ছেন যে ল্যাটিন নামে একটি অপশন রয়েছে। এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ওখানে যে ভিভান নামে একটি অপশন ছিল, মানে ফাইল ছিল, ওখানে আমরা কিন্তু ফন্টটা এডিট করে একটি ফন্ট অ্যাড করেছিলাম। তো এখানে জাস্ট একটি ক্লিক করে উপরে ডানে একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্ট অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আরেকটা দেখাচ্ছি। এখানে ক্লিক করে ডুপ্লিকেট একটি লাইন নিচ্ছি। তো তো এখানে আসার পরে আবার আমি এখানে ক্লিক করে আবার এডিট করে দিচ্ছি। এখানে কিন্তু ওই যে ক্রেপ স্টার নামে একটি অপশন ছিল, ওখানে আমি একটি ফন্ট অ্যাড করেছিলাম।
তো এটাও দেখতে পাচ্ছি যে এই ফোনটাও অ্যাড হয়েছে। তো আমি আরেকটা দেখছি। তো এখানে আমি একটি ক্লিক করার পরে এখানে গ্রেড ফিফস নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আমার যে তিনটা ফন্ট অ্যাড করেছিলাম ওখানে কিন্তু এই তিনটা ফন্টই এখানে শো করেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এসএমকে টেক ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।